ঘাঘট নদীর ভয়াবহ ভাঙনে গাইবান্ধার জামালপুর ইউনিয়নে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। ইতিমধ্যে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এখন ভাঙনের আতঙ্কে দিন কাটছে আরও শতাধিক পরিবারের। কোনো জায়গা জমি নাই, আমার বাড়ি ঘর নদীর ভিতরে চলে যাচ্ছে। আমার থাকার মতো কোনো কনসেপ্ট নেই, আমার কোনো জায়গা নাই। আমি কোথায় থাকি? আমার বাল বাচ্চা নিয়ে আমার থাকার মতো কোনো জায়গা নাই। আমি কোথায় যাই, কি করি? আমি আতঙ্কের ভিতরে থাকি, আমার ঘুম হারাম হয়ে গেছে। সরেজমিনে দেখা যায় পাতিলাকুড়া চকদাড়িয়া এলাকায় প্রায় 500 মিটার জুড়ে নদী ভাঙনের চিত্র দেখা গেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়দের ভাষ্য, একসময় নদীর পাশ দিয়ে থাকা বাঁধ সংলগ্ন সড়ক কয়েক বছর আগেই নদী গর্ভে চলে গিয়েছে। এরপর থেকে ভাঙনের তীব্রতা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। নদী গর্ভে বিলীন হয়েছে বহু কৃষকের ফসলি জমিও। ফলে একদিকে যেমন বসত ভিটা হারাচ্ছেন মানুষ, অন্যদিকে জীবিকাও পড়ছে হুমকির মুখে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মহল্লা আমাদের ভেঙে সব শেষ হয়ে গেল, আমাদের কোনো কাজ হতেছে না। চেয়ারম্যানও কোনো কাজ করে না, কিন্তু এমপি আমাদের এখানে লক্ষ্য করে না। এখানে আমরা প্রায় 3 থেকে 350 ঘর আছে। যদি গেল এই যে বাঁশের থোপটা যদি চলে গেলে 3 থেকে 350 ঘর মনে হয় 1 মাস ভাঙতেও সময় লাগবে না। অনেক বাড়ি ঘরদুয়ার ভাঙি গেছে নদীর বুকে, কিন্তু এখন দেখা যাচ্ছে আরো অনেক বাড়ি ভাঙি যাবে এই পরিস্থিতি। এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি এই বিষয়টা নিয়ে ইউনো স্যারের পরামর্শ করি এবং গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করি এবং আপনাদের মাধ্যমেও আমি এটি তুলে ধরার জন্য বলছি যে অতি দ্রুতই যেন তাদের যে অসহায় খেটে খাওয়া মানুষের যে বাড়িঘর আছে তারা নদী গর্ভে না যায় তার সুব্যবস্থা করব আমি।